নদীর পানিকে যেমন কখনোই দুভাগ করা যায় না, তেমনই কিন্তু পরিবারের মানুষগুলাকে, রক্তের সম্পর্কের মানুষগুলাকে কখনো দুভাগ করা যায় না, আলাদা করা যায় না। আপনার পরিবারের মানুষগুলোর সাথে আপনার মতবিরোধ থাকতে পারে, আপনার মনোমিলনও থাকতে পারে, ঝগড়া ফাসাদ লেগে থাকতে পারে। একদিন না একদিন সবকিছু কিন্তু ভুলে যাওয়া হয়, সবকিছু কিন্তু ঠিকঠাক হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো যাই হোক, আমার আজকে একটু বেশি মন খারাপ, কারণ গত সপ্তাহে আমার বড় বোন আসছিল ঢাকা থেকে আমার পুচকুসোনাটাকে দেখার জন্য। আর আজকে সবাই চলে গেল, আম্মু আপু সবাই চলে গেল, বাসাটা একদম খালি হয়ে গেছে। দিন আগে বাসাটা খালি হয়েছিল জাস্ট দিনের বেলা, রাতে আবার আমার ভাই চলে আসলো। এরপরে 2-3 দিন পরে আবার আম্মু ছোট বোন আসলো, তারপর গত শুক্রবারে আসলো বড় বোন। আসলে গত 6 মাস ধরে আমার বাসা মেহমানে পরিপূর্ণ ছিল, মানে আমার প্রেগনেন্সি ছিল, প্লাস আমার বেবি আসলো। তো বেবিকে দেখার জন্য একের পর একজন আসলো। সবকিছু মিলিয়ে আমার ভরা ঘরটা কিন্তু আজকে একেবারে খালি হয়ে গেছে, একদম শূন্য শূন্য লাগতেছে। এই জন্য মনটা একটু বেশি খারাপ। আমার এই ভিডিওগুলো কিন্তু বেশ কয়েকদিন আগের, আমি কিন্তু এই কয়েকদিন একদম ভিডিও করতে পারিনি, আর পেজে তো একদমই সময় দিই নাই। তো ভিডিওগুলো কিন্তু সবকিছু এডিট করে রেখেছিলাম, শুধু ভয়েসটাই দিতে পারি নাই। আর আজকে ভিডিওগুলোতে বসে বসে ভয়েস দিলাম। তো যাই হোক, আমি কিন্তু মানে বাচ্চা কাচ্চা সংসার সবকিছু নিয়ে খুব বেশি ব্যস্ত হয়ে গেছে। আমি জানি না পেজে কতটুকু সময় দিতে পারবো। আর তারপর আবার জীবনের নতুনতা শুরু হতে যাচ্ছে আগামী কালকে থেকে, মানে আমার মেয়ের স্কুলের কালকে প্রথম দিন। যাই হোক, আমার বাবাটা মাশাআল্লাহ এখানে শুয়ে আছে, মানে ঘুমোচ্ছে। আর আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন, আমার বাবাকে দেখে থাকলে কিন্তু মাশাআল্লাহ অবশ্যই অবশ্যই বলে দিবেন। আর আমার মেয়ের যেহেতু কালকে স্কুলের ফার্স্ট ডে, তো আমার জন্য কিন্তু এটা অন্যরকম একটা ব্যাপার। আমার ছোট্ট মেয়েটি গুটি গুটি পায়ে কিন্তু স্কুলের মানে ধাপে পৌঁছে গেল, স্কুল জীবন, তার শিক্ষা জীবনটা শুরু হতে লাগলো। তো আমার ভয় ভয় লাগতেছে, কারণ হচ্ছে মানে আমার বাচ্চাটা, আমার ছেলে হচ্ছে মাত্র 3 মাস বয়স ওর, তো ছোট বাচ্চা নিয়ে ওকে স্কুল থেকে আসা যাওয়া করতে হবে। সবকিছু মিলিয়ে খুব বেশি মানে নার্ভাস লাগতেছে, কিভাবে কি করব, কিভাবে সামলাবো সবকিছু। যাই হোক, সবকিছুর জন্য মহান আল্লাহ তাআলার উপর ভরসা করি, আল্লাহ নিশ্চয়ই আমার কাজকে সহজ করে দেবে। আর আপনারা যদি আমার ভিডিওটি দেখে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই মানে আমার জন্য দোয়া করবেন। আজকে আমার ফেনী যাওয়ার কথা ছিল আমার আম্মুদের সাথে, মানে বড় আপু এখন ফেনীতে গিয়েছে, বাড়িতে থাকবে কয়দিন। আমারও যাওয়ার কথা ছিল, বাট আমার মেয়ের স্কুলের জন্য আমি কিন্তু যেতে পারিনি। আমার ইউসরামনির জন্য দোয়া করবেন। আমার পেজের নামটা হচ্ছে ইউসরা ইব্রাত, আর এটা হচ্ছে আমার মেয়ের নাম। আপুরা অনেকে ভাবেন যে এটা আমার নাম, বাট অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার মেয়ের নাম। তো এখানে হচ্ছে আমি সবজি রান্না করতেছি শিম আলু দিয়ে, বেশ কয়েকদিন আগের রান্না ছিল এটা। তো মোবাইলে কিন্তু অনেকগুলো ভিডিওই জমা আছে, আমি কিন্তু একটাও আপলোড করতে পারি নাই। শীতের সিজন চলতেছে, শিম অনেকভাবে রান্না করে ফেলছে, তো ভাবলাম যে আজকে আর মানে ওই দিন আর শিম রান্না করি নাই, শিম আলু দিয়ে ভেজেছিলাম। শীতের সবজিগুলাকে কিন্তু সবগুলা মিক্সড করে ভাজলেও একটা অন্যরকম টেস্ট লাগে। ভাতের সাথে খেতে যেমন বেশ ভালো লাগে, তেমনি কিন্তু রুটি পরোটার সাথেও খেতে মজা লাগে। এদিকে মশলা সব কষানো হয়ে গেছে, আর শিম আলুটা দিয়ে দিয়েছি। শিম আলুটা দিয়ে কিন্তু আমি ভালো করে মশলার সাথে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু আমি ভেজেছিলাম শিম আলুটা। তো ভিডিওটা ছিল আমার আজকে এই পর্যন্তই। সবার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা থাক, আর আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার মেয়েটার জন্য। আমার মেয়েটা যেন একজন মানুষের মতো মানুষ হতে পারে। তো যাই হোক, ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।